মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কিন্তু আজ থেকে উত্তরবঙ্গ সফর শুরু হবে, কোচবিহার দিয়ে শুরু হবে এবং পরে তিনি মুর্শিদাবাদেও যাবেন। কিন্তু মুর্শিদাবাদ সফরের আগেই তৃণমূলের অন্দরের বিবাদ এবার একেবারে প্রকাশ্যে চলে এলো। দলীয় কাউন্সিলরদের একাংশের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। জাকির তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যানও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূল বিধায়কের বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী সফর নিয়ে গতকালের প্রস্তুতি সভায় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানকে পাশে বসিয়ে জাকির হোসেন অভিযোগ করেন, অনেক কাউন্সিলর আছেন যাদের খাওয়া জুটত না, এখন দোতলা তিনতলা বাড়ি, এর মানে তারা দুর্নীতিতে যুক্ত। জাকিরের ডাকা সভায় গড়হাজির ছিলেন জঙ্গিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সহ 10 জন তৃণমূল কাউন্সিলর। তাদের প্রতিক্রিয়া অবশ্য এখনো মেলেনি। এদিকে জাকির হোসেনের মন্তব্যে স্পষ্টতই অস্বস্তিতে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ ও জেলা সভাপতি খলিলুর রহমান। যারা আছে না দলের বিরুদ্ধে করছে, যারা কলকাতা গিয়ে পড়ে থাকছে, তারাকে আমি দেখবো কত বড় তারা নেতা হয়েছে, কত বড় তারা বুঝে। কেন কোন মানুষের ক্ষমতা ছিল না যে 10,000 ভোট পাই, 500 ভোট পাই, সমস্ত মেম্বার ফেল পড়ে যেত। আমি যদি না থাকি, আমার যদি 5 সরে যাই, এলাকায় 10টা 50টা লোক থাকবে না তাদের। কারণ হলো তারা শোষণ করে। তারা দেখবেন অনেক 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 কাউন্সিলর আছে দোতলা তিনতলা বাড়ি করেছে, তার বাড়িতে খাওয়ার জন্য না। তার মানে নিশ্চয় 2 নম্বরই করেছে। 2 নম্বরই করে আমার কাছে কেউ পার পাবে না। আমি তাদের বিরুদ্ধে কমপ্লেন নেব, দিয়ে কমপ্লেন নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবো। কারণ আমি প্রশাসনকে বলেছি, আমার বিরুদ্ধে আমি 2 নম্বরই কোনো মানবো না। সে যে হোক, এমএলএ হোক, সভাপতি হোক, যে প্রধান হোক, আমি কোনো কথা শুনবো না। মেম্বার হোক, আমি কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। জাকির হোসেনের বক্তব্য তো আপনারা শুনলেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি যেটা বলছেন যে এতই যদি প্রতিবাদী হন তাহলে দল কেন ছাড়ছেন না, শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য। উনি যদি এতই প্রতিবাদী তাহলে এই পার্টি থেকে বেরিয়েছে প্রতিবাদ করছেন না। উনি তো বহুবার বলেছেন ওকে প্রাণে মেরে ফেলার চেষ্টা পার্টির লোকরাই করেছে, বোমা মেরে রেল স্টেশনে। তারপরে তো ওই পার্টির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পরের খবরে আসছি, মোহাম্মদ বাজারে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় অর্থাৎ তদন্তে নতুন তথ্য সামনে আসছে। কি সেই তথ্য? ধৃত তৃণমূল নেতা ইসলাম চৌধুরীর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলো এনআইএ। তৃণমূল নেতার কণ্ঠস্বরের নমুনা পাঠানো হচ্ছে ফরেনসিক পরীক্ষার জন্য। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, এই যে চাঞ্চল্যকর মোড় যেটা দেখা গেছে মোহাম্মদ বাজারে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বা তদন্তে, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, মোহাম্মদ বাজারে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় যে তদন্ত এনআইএ করছে, এর আগে তিহার জেলে গিয়ে সাইকেল হোসেনকে তারা জিজ্ঞাসাবাদ করেছে। অনুব্রত মণ্ডল, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইকেল হোসেন, তাকে জিজ্ঞাসাবাদ করার পর যেটা দেখা গেল যে আদালতে একটি আবেদন করা হয়েছিল এনআইএর তরফ থেকে যে এই মামলাতে তাদের ইতিমধ্যে জেলে হেফাজতে থাকা ইসলাম চৌধুরী তার কণ্ঠস্বর তারা নিতে চান। এবং সেই অনুযায়ী যেটা দেখা গেল আদালতের নির্দেশেই আদালত থেকেই তদন্তকারী আধিকারিক তিনি কণ্ঠস্বর সংগ্রহ করলেন। এবং আদালতে সেই যে কণ্ঠস্বর সংগ্রহ করার পেছনে যেটা কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে এনআইএ সূত্র থেকে, যে বেশ কিছু অডিও রেকর্ডিং এই ইসলাম চৌধুরীর মোবাইল থেকে পাওয়া গিয়েছে। এবং সেখানে এই যে অডিও রেকর্ডিং, যেটা কথোপকথনের অডিও রেকর্ডিং, সেখানে যেটা অনুমান করা হচ্ছে বেশ কিছু প্রভাবশালী এর পেছনে রয়েছে। দিনের পর দিন তাদের সান্নিধ্যে বা তাদের সাহায্যেই এই বেআইনিভাবে যে বিস্ফোরক সেগুলো বিভিন্ন জায়গাতে সরবরাহ করা হয়েছে। এবং সেই জন্য তারা যেটা জানতে চাইছেন বা যেটা এই বিষয়ে তারা জানতে চাইছেন যে কে বা কারার পেছনে রয়েছে। এবং সেই জন্যই এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে, যেটা খুব দ্রুতই সিএফএসএল পাঠানো হবে বলে এনআইএ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।